নমস্কার, আমি দীপ। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটায় আমরা পুরাতন রন্ধনশৈলী নিয়ে ভিডিও বানিয়ে থাকি, আপনাদের সামনে নিয়ে আসি। সেরকমই একটি পুরাতন ব্যঞ্জন আপনাদের জন্য আজকে তুলে ধরতে চাই। ওটার নাম হচ্ছে দুধ মোচা। নামে বুঝতে পারছেন যে মোচা দিয়ে তৈরি হবে। এবার মোচা অর্থাৎ কলার মঞ্জরি। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে সেদ্ধ মোচা যদি পেঁয়াজ এবং সর্ষের তেলের সাথে মেখে খাওয়া হয় তাতে নাকি শরীর ঠান্ডা থাকে। আয়ুর্বেদ শাস্ত্র মতে মোচা মধুর কষায় হজমে গুরুপাক, ডায়াবেটিস রোগ মানে যেটাকে মধুমেহ রোগ বলা হয়, বায়ু অর্থাৎ গ্যাস, পিত্ত বা অ্যাসিডিটি, এইসব ক্ষেত্রে এর একটা মেডিসিনাল উপকারিতা আছে। এবার আমরা চলে আসি দুধ মোচার প্রণালীর প্রসঙ্গে। দুধ মোচার জন্য আপনাদের লাগছে একটি মোচা। এখানে একটি কথা বলে রাখছি, মোচাটি কুচিয়ে কেটে নিতে হবে এবং তারপর সেদ্ধ করে ফেলতে হবে এবং সেদ্ধটা হয়ে যাওয়ার পরে জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে দিতে হবে। এবার যেহেতু ভিডিও দীর্ঘমেয়াদী একটা ভিডিও হয়ে গেলে মানুষ দেখতে চায় না, সেহেতু আমি এই জায়গাটা ভিডিওতে আলাদা করে দেখাচ্ছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে কি মোচাটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, এরপরে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছেন, করে জল ঝরিয়ে আলাদা করে রেখে দিচ্ছেন। এছাড়া আপনাদের লাগছে দুধ 200 গ্রাম মতো, আপনাদের লাগবে নারকেল, একটি নারকেল পরিপূর্ণভাবে কোড়ানো, নারকেল কোড়া লাগবে, একটা নারকেলে পুরো কোড়ানো। ঠিক আছে, এছাড়া লাগবে ময়দাটা কেন দেওয়া হচ্ছে? ময়দাটা দেওয়া হচ্ছে ঝোলটাকে একটুখানি ঘনত্ব দেওয়ার জন্য, একটু গাঢ় করার জন্য ওই ময়দাটা দেওয়া হবে এক করে রান্নার শেষে। বাকি যা মশলা লাগবে আদি লাগবে সেগুলো আমরা যখন ভিডিওটা বানাচ্ছি সেখানে জায়গায় জায়গায় দেখিয়ে দেবো। এছাড়াও ভিডিওর শেষে যখন আপনাদের পুরোটা দেখা হয়ে গেল, যেটাকে আমরা বলে থাকি টিপস এন্ড ট্রিক্স, ওইসব যদি দেখতে হয় তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনটায় যাবেন, ওখানে বিস্তারিতভাবে দেওয়া থাকবে যে কি মশলা যাচ্ছে না যাচ্ছে। এবার দুধ মোচাতে দুটো জিনিস আপনাকে আবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এটার যে ফ্লেভারটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে বাটা গোলমরিচ দিয়ে। যারা একটু বেশি ঝাঁঝ পছন্দ করেন তারা বাটা গোলমরিচের মাত্রাটা একটুখানি বাড়িয়ে দিতে পারেন, যদি একটুখানি কম চান তাহলে একটু কমিয়ে দিতে পারেন, সেটা আমি পাচকের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। আর এছাড়া আপনারা এটাতে কিশমিশ দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কন্যা যেরকম কিশমিশ পছন্দ করেন না কোনো রান্নাতেই, সেই জন্য আমি যখন রান্না করি আমি কিশমিশটা নিশ্চয়ই দিই। এইটাই যাই হোক, আর কিছু না। ঠিক আছে, বাকিটা আমরা যখন রান্নাটা হবে আপনারা দেখে নেবেন, দেখে তারপরে যদি আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং ভিডিও ডেসক্রিপশনটা মন দিয়ে পড়ে নেবেন, ওখানে বিস্তারিতভাবে সবকিছু দেওয়া থাকবে। ধন্যবাদ।